২০২৪ সালের ৬ আগস্ট দেশে সূর্য উঠেছিল এক নতুন ভোর নিয়ে। পতিত সরকারের শাসকের পলায়নের পর যখন নেই কোনো সরকার, নেই পুলিশ, তখনও থেমে থাকেনি দেশ। রাজপথে ছিল না আতঙ্ক, ছিল নবজাগরণের আলো। ছাত্রদের নেতৃত্বে মানুষ নেমে আসে নিরাপত্তা নিশ্চিত করতে, ট্রাফিক সামলাতে। রাষ্ট্রশাসক শূন্য অথচ বিশৃঙ্খল নয়, বাংলাদেশ দেখিয়েছে তার বাস্তব দৃষ্টান্ত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ৬ আগস্ট ২০২৪, ছাত্র জনতার হাতে নতুন ভোরের দেশ, নতুন এক উজ্জ্বল সকালের সূচনা। শেখ হাসিনা পালানোর পর দেশে সরকার নেই, মন্ত্রী নেই, নেই পুলিশও। কিন্তু থমকে যায়নি বাংলাদেশ, বরং নবজাগরণে রাজপথে সাধারণ মানুষ, নেতৃত্বে ছাত্ররা। পুলিশের অনুপস্থিতিতে অলিগলিতে নিরাপত্তার দায়িত্ব নেয় সাধারণ মানুষ। পাড়া মহল্লায় পাহারা বসায় তরুণেরা, এলাকার প্রবেশপথে পাহারা, যেন কোনো অপশক্তি ঢুকতে না পারে। নিজেদের বাসা মনে করি, যদি নিজেদের দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে আইন শৃঙ্খলা মেনটেন করি, তবে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আমরা ছাত্ররা অনেক কষ্ট করছি, যেহেতু দেশ আমাদের, আবার পুরো সংস্কার করে আগের জায়গায় নিয়ে আসার কাজও আমাদের। রাজধানী জুড়ে ছাত্রদের ট্রাফিক নিয়ন্ত্রণ, রিকশা থেকে শুরু করে অ্যাম্বুলেন্স, সব চলছে শৃঙ্খলায়, কেউ নিয়ম ভাঙে না। স্বৈরাচার পতনের পর গণভবন ও সংসদ ভবনের নিয়ন্ত্রণ নিয়ে নিরাপত্তা নিশ্চিত করেন ছাত্ররা। এ দুটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা থেকে উল্লসিত জনতার নিয়ে যাওয়া মালামালও ফেরত নেওয়া শুরু করেন তারা। রাজপথ সাধারণের হাতে, কেউ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে, কেউ দেয়ালে লিখছে নতুন ইতিহাসের বার্তা। শাসকের অনুপস্থিতিতে জনগণের রাষ্ট্র কেমন হতে পারে, বাংলাদেশ দেখায় তার দৃষ্টান্ত। আফসানা ফ্রিজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।